কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, গত কয়েকদিন ধরেই কুষ্টিয়ায় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে চলছে। এটা কতদিন থাকতে পারে এবং কি বলছে আবহাওয়া অফিস? ধন্যবাদ মনি। আসলে আপনি যেমনটি বলছিলেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু কুষ্টিয়ায় তীব্র তাপপ্রবাহ বইছে এবং এর সাথে কিন্তু ভাবসা গরম, অর্থাৎ বিপর্যয় নেমে এসেছে জনসাধারণের মধ্যে। শ্রমজীবী মানুষ থেকে শুরু করে কৃষক এবং খামারিরা সবাই কিন্তু এই বিপদের মধ্যেই পড়েছে। আমি যদি আপনাকে একটু জানাই যে কুষ্টিয়া কিন্তু একটু খামার অধ্যুষিত এলাকা, এখানে প্রায় 19,000-এর মতো ব্রয়লারের খামার রয়েছে, কিন্তু এই তীব্র তাপপ্রবাহের কিন্তু খামারের যে ব্রয়লার মুরগি সেগুলো কিন্তু মারা যাচ্ছে এবং বাড়ছে না। অনেক খামার কিন্তু ইতিমধ্যে খামারিরা বাধ্য হয়েছে বন্ধ করে দিতে। এদিকে যদি আমি শ্রমজীবী মানুষ যেমন রিক্সা চালক, ভ্যান চালকের কথা যদি বলি, কিন্তু তাদের কিন্তু আয় কমে গিয়েছে, অর্থাৎ রাস্তায় কিন্তু সাধারণ মানুষ বেরোচ্ছে না, যার ফলে কিন্তু আয় কমেছে, তারাও কিন্তু পড়েছে চরম বিপাকে। এছাড়া কৃষকের কথা যদি বলি, এখন বৈশাখ মাস চলছে, ধান কাটার সময়, মাঠে মাঠে কিন্তু ধান আছে, সেই ধান কিন্তু উঠবে, কিন্তু কৃষকেরা সেই ধান কিন্তু কাটতে পারছে না এই তীব্র গরমের মধ্যে। এক কথায় তারাও চরম বিপাকের মধ্যে পড়েছে। আর হসপিটালগুলোর কথা যদি বলি, প্রতিনিয়তই কিন্তু হসপিটালে গরমজনিত যে রোগ, সেই রোগী সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, একজন কিন্তু মারাও গিয়েছে কুষ্টিয়ায় হিটস্ট্রোক জনিত কারণে, অর্থাৎ আইলসারা গ্রামের রবজেল আলী নামে একজন লোক মারাও গেছে। আসলে এমন একটা বিপর্যয় নেমে এসেছে এই তীব্র গরম। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা কিন্তু এখন পর্যন্ত কোনো সুখবর দিতে পারছে না। তারা বলছে যে এই যে তীব্র তাপমাত্রা, এটা কিন্তু আরো আগামী কয়েকদিন ধরে বাড়তেই থাকবে। গতকালকে কুষ্টিয়ার 41.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কুষ্টিয়া, এবং আজকে এখন সকাল 11টা বাজে, এখনো কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এবং তারা যেটি জানাচ্ছেন যে এই যে সময় গড়ার সাথে সাথে, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই তাপমাত্রা আরো বাড়বে। অর্থাৎ এছাড়াও এই যে তীব্র তাপদাহের কারণে কিন্তু আপনার খরার সৃষ্টি হয়েছে, অর্থাৎ নদী নালা খাল বিল গুলো কুষ্টিয়ায় শুকিয়ে গেছে, যার কারণে কিন্তু তীব্র পানি সংকট দেখা দিয়েছে। টিউবওয়েলগুলোয় কোনো পানি উঠছে না, এর কারণে কিন্তু এই যে পানির জন্য একটা হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে। আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি এই যে গরম জনিত যে রোগের বিষয়টি নিয়ে। চিকিৎসকরা যেটা পরামর্শ দিচ্ছেন যে কোনোভাবেই ঘরের বাইরে অতি প্রয়োজন ছাড়া বেরোনো যাবে না, এবং এই বেশি বেশি করে ঠান্ডা খাবার জাতীয় পানি পান করার জন্য তারা বলছেন যে যদি প্রয়োজন না হয় তারা যেন ঘরের বাইরে না বেরোন। আর আবহাওয়া অফিসের যে তথ্য, সেই তথ্য অনুসারে কিন্তু যে পরিস্থিতি, তা কুষ্টিয়ায় কিন্তু এই যে বিপর্যয়, এটা খুব সহজে কাটবে না। অর্থাৎ আমি সর্বশেষ এটুকু বলতে পারি যে তীব্র দাবদাহের কারণে কিন্তু জনজীবনে বিপর্যয় নেমে এসে কুষ্টিয়ার নাগরিকরা কিন্তু এক প্রকার বিপদের মধ্যেই রয়েছে। পানির সংকট থেকে শুরু করে খামারিদের সংকট, কৃষকদের সংকট থেকে শুরু করে শ্রমজীবী মানুষের সংকট, সবাই সংকটের মধ্যেই রয়েছে। এই ছিল কুষ্টিয়ার তীব্র দাবদাহ নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। মনি।